পাবলিক তো আপনারও ভোট দিছে। আপনি তো রুজু করা হাজি সাহেব না। মাস্টার, আমার লগে তুমি কফিলুদ্দির তুলনা করবা না, বুঝছো? আহা, রাগ করেন কেন মেম্বার সাহেব? এটা তো একটা এক্সাম্পল। আমি তো দেখেন আপনার পরামর্শ ছাড়া চলিও না, কোনো কামও করি না। আপনি যেভাবে বলেন সেই ওই যে মেম্বার সাহেব, ওই যে আপনার 3 লাখই জ্ঞানী মাস্টার আইতাছে। আচ্ছা মেম্বার সাহেব, এই কামটার মধ্যে হ্যারে না জড়াইলে হয় না? বেটা খালি টেহা টেহা করে, টাকা ছাড়া মুখের একটা কথা খরচ করতে চায় না। আরে মাস্টারের কথার ওজন আছে। আমি তো ফিনিশিং দিব, আমার একটা জুগালি দরকার না? জুগালি দিয়ে কি করবেন? বাড়ি ঘর বানাইতেছেন মনে হয়। আরে না না, এই যুগালি সেই যুগালি না। জাগা ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। শুনো, এই কফিলুদ্দিরও তো কোনোভাবেই মানাইতে পারতাছি না। ওই হাজেরার মারি বিয়া করবই। করতে চাই করবো, সমস্যা কি? বিয়া সাই তো ভালো জিনিস। কিন্তু এই বুড়া তো রাজি হইতে চায় না। হ্যাঁ, বুড়া কি এমনি এমনি রাজি হইব? তার জনমত গঠন করে চাপে ফেলা রাজি করতে হইব। কিন্তু কথা হইলো, জনমতটা তুমি তৈরি করবা কিভাবে? কফিলুদ্দি তো আর মরুভূমির খেজুর গাছ না। জোর সম্পর্কে ভালো ভালো কথা বইলা পাবলিকের ওর দিকে টানবা। এটা কোনো ব্যাপারই না। পাবলিক তো আপনারও ভোট দিছে। আপনি তো রুজু করা হাজি সাহেব না। মাস্টার, আমার লগে তুমি কফিলুদ্দির তুলনা করবা না, বুঝছো? আহা, রাগ করেন কেন মেম্বার সাহেব? এটা তো একটা এক্সাম্পল। আসল কথা হলো জনমত। এত টালটে বাল্টি কথা বাদ দেন, জনমত কিভাবে গঠন করবেন সেইটা বলেন। সেটা শোনার তো জরুরি না। আর আমি তোমার পক্ষে লড়বো কিনা সেটা তো একটা হিসাবের ব্যাপার আছে। না মাস্টার, এই কামটা তোমার করতে হইব। করতে হয় করব। এরকম বাজে একটা ইস্যু নিয়ে কাজ করা আসলে আমার পোস্টে অ্যালাউ করে না। তারপরেও কফিলুদ্দির জন্য কাজটা করব। কিন্তু আরে কিন্তুটা তুমি আমার উপর সাইডা দাও, তুমি ঠকবে না। হ্যাঁ, একজন শিক্ষক হয়ে তো আমি ঠকতে পারি না। আর যে কোনো কামেই আমি শিওর হয়ে নামি। এসব কাম তো বাকিতে হয় না। কিন্তু মেম্বার সাহেব, শেষে যদি কাম না হয়? ওটা মেম্বার সাহেব বুঝবো। আমার কাম হইল জনমত গঠন করে দেওয়া। জাগা, এই ফাউল পেশাল বেটা কোনো লাভ নাই কামের কথাই। দাদা যান, দাদি তো মরছে মেলা দিন হয়েছে, তুমি আর একটা বিয়া করলেই পারো। তাইলে তোমারে ভালো করে পাও টিপা দিত। কেন পা টিপতে তোর মিন্নত লাগে? না, মিন্নত লাগবো কেন? মিন্নত লাগলে কি আর দিতাম? এমনি কইতেছি, তুমি নিজে বিয়া করলা না, কিন্তু তোমার পুতের বউয়ের বিয়া দিবার লাগা উঠা পড়া লাগছো। এটা কেমন বিচার? বোন রে, এই দুনিয়া তুই কিছুই বুঝস না। আর তোর মা রে বিয়া দেওয়ার কথাটা আমি কখনো চিন্তাও করি নাই। কিন্তু বরকত যে প্রস্তাবটা দিচ্ছে সেটা কিন্তু আমার খারাপ লাগে নাই। দেখো দাদা যান, মায় কিন্তু এই বিয়ার কথা হই নাই কান্দাকাটি শুরু করে দিছে, আর আমিও এই বিয়া মানি না। হাজেরা, বরকত খুবই ভালো মানুষ, সহায় সম্পত্তি আছে, ন্যায় অন্যায়ের বাজ বিচার আছে। আর তাছাড়া আমার অবর্তমানে তোর তো একজন মুরব্বী দরকার। আমার মনে হয় কামটা হইলে খুব ভালোই হইব। না, কি এর বালা? কোনো ভালো হইব না। মা এই বিয়াতে রাজি না। আর তুমি যদি এই বিয়া নিয়ে কোনো কথা কও, তাহলে কিন্তু একদম তুমুল কাণ্ড বয়ে যাব। ঠিক আছে, তোর মায়ের রাজি না থাকলে তোর এই বিয়ে হইব না। কিন্তু আমার মনে হয় হইলে খুবই ভালো হইতো। আর তাছাড়া বরকত নিজের থেকে আমাকে ওইখানে আইছে, এই কথাটা তো চিন্তা করা দরকার। আচ্ছা, তোমার মতলবটা কি কও তো? তুমি ঘুরায় ফিরে একই কথা কইতেছো। না, তোর কথাই চিন্তা করে কই। তা না হলে নিজের পুতের বউরে অন্য বেটার সঙ্গে বিয়ে দেওয়ার কথা কেউ চিন্তা করতে পারে? থাক, লাগবো না। আমগো কথা তোমার চিন্তা করা লাগবো না।